अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका या सय्यदुल मुरसलीन। क़ाल अल्लाहु अज़्ज़ व जल अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुंतुम खैरा उम्मतिन उखरिजत लिन्नास तअमुरूना बिल मारूफ व तनहौना अनिल मुनकर व तु'मिनूना बिल्लाह। सदक़ल्लाहुल मौलाना अज़ीम। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन सलक तरीक़न यल्तमिसु फ़ीहि इल्मन सहलल्लाहु लहु बिही तरीक़न इलल जन्नह औ कमा क़ाल अलैहि सल्लतु वस्सलाम। मेरे मोहतरम बुजुर्ग दोस्तों और भाइयों, हमारे श्रद्धा मा और बोनेरा এইরকম একটা সময়ে দিনের নিসবতে দাল ইয়ে নু দিন, আর এই দিন আল্লাহর, এবং যুগে যুগে আল্লাহ পাক এই দিনকে দিয়ে নবী এবং রসুলদেরকে পাঠিয়েছিলেন। মানুষের জীবনটা কি করে ধন্য হবে? মানুষের দুটো জীবন, একটা হচ্ছে দুনিয়া, একটা হচ্ছে আখিরাতের। দুনিয়া আজ আছে কাল থাকবে না, আখিরাত শুরু হবে আর শেষ হবে না। ভাই যারা হইচই করছি না একটু আস্তে করি, বরং যারা রাস্তায় দোকানে চলাফেরা করছি, বিশেষ করে those are the young of our community, I will request them to participate in this মজমা। আমরা নিজেদের জীবনটাকে নিজেরা শেষ না করে দিই। আল্লাহ বড় দয়া করে জীবনটা দিয়েছিল জীবনটাকে বানাবার জন্যে, এটাকে বরবাদ করবার জন্যে নয়। কি করে জীবন বনবে এই জন্য আল্লাহ পাক নবী এবং রসুলকে পাঠিয়েছিলেন, এবং শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ওয়াজ দ্য লাস্ট প্রফেট অফ দিস ওয়ার্ল্ড। আর একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা নিয়ে এসেছিলেন। মানুষের জীবনকে কি করে ধন্য করা যায় এরই জন্য আল্লাহ পাক একটা জীবন ব্যবস্থা দিয়েছিলেন, গাইডলাইন, একটা প্রপার গাইডলাইন্স দেওয়া হয়েছিল, যেভাবে চললে মানুষ দুনিয়াতে বড় ইজ্জতওয়ালা হবে, রহমত পাবে, সুখ শান্তিতে থাকবে। যখন যেখানে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তাদেরকে হেফাজত করবে। এ ছিল আল্লাহ পাকের ওয়াদা। দুনিয়াতে আপনি আমি আমরা কি করে ইজ্জতওয়ালা হব, মরণের পরে ও ভয়ঙ্কর জায়গা জাহান্নামের ওই আযাব, নিজেদেরকে বাঁচিয়ে কি করে জান্নাতে যাব, এরই জন্য একটা গাইডলাইন দেয়া হয়েছিল। তো আমরা যারা অন্ততপক্ষে কাছাকাছি এসে গেছি, দূর থেকে শোনার মধ্যে কোনো নেকি নেই। কথা তো শোনা যাবে কিন্তু কোনো নেকি পাওয়া যাবে না। ওই একটু আগে ভাই বলছিলেন না, এই দিনের মজমা, এখানে কেউ যদি এসে শুধু একটু বসে, এই মজমা এত মোবারক যে বসার বিনিময়ে আল্লাহ তার পিছনের গোনা মাফ করার ওয়াদা শুনিয়েছে। পিছনের গোনা আল্লাহ মাফ করে দেবেন। যে যতটা গোনা করেছি ওই পরিমাণ নেকি আল্লাহ পাক বদলে দেবেন। গোনাগুলোকে নেকিতে ট্রান্সফার করা হবে। এই জন্যে আমরা যারা এদিক সেদিক রয়ে গেছি না, হাঁটা চলা না করি। বিশেষ করে আমি আমার তো ইয়াং ভাইদের, those are the young of our community, those are the intellectual of our society, এটা আমার খুব আর্নেস্ট রিকোয়েস্ট, প্লিজ ট্রাই টু অ্যাটেন্ড হিয়ার। দিস উইল নট কন্টিনিউ টিল দ্য নাইট। এ সারা রাতের মজমা তো নয় যে সারা রাত সারাদিন কালকে চলবে, এ খানিকক্ষণের মজমা। আল্লাহ দয়া করে নিয়ে এসে এর কদর করি, মূল্য দিতে শিখি। যে কোনো নিয়ামত আল্লাহ যখন কাউকে দেন সেজন্য নিয়ামতের কদর করে। যদি কদর করে, মূল্য দেয়, তো আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আর নিয়ামত পেয়ে যদি
উচ্ছৃঙ্খলতা করে, তো এর পরিণতি কি হবে এও আল্লাহ জানিয়ে দিয়েছেন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার নিয়ামতের যদি না শুকরি করো আমার আযাব বড় কঠিন। আজকের একটা জওয়ানি আছে, এর কদর করছি না। ইজ দেয়ার এনিবডি এলস অফ দিস এরিয়া? একজন কোনো ব্যক্তি যে আমার এই সময় জওয়ানি টকবক করছে, আল্লাহ জাল্লে জালালু যিনি আমাকে দয়া করে মানুষ করে পাঠিয়েছেন, আমি যদি তার অবাধ্যচরণ করি, ডিসঅবিডিয়েন্ট হই, আমার এই জওয়ানিকে আগামীকাল আমি ধরে রাখতে পারবো তো? ইট উইল বি পসিবল ফর মাই সেলফ? পারবো এই জওয়ানিকে ধরে রাখতে? ও জওয়ানি বিঁধবে, কাটবে, তোমার অজান্তে আমি আল্লাহ তোমাকে অথর্ব করে দেব। আজকের দুনিয়ায় ইউ আর ভেরি প্রাউডি ফর ইয়োর ইউথ। আমার জওয়ানি টকবক করছে, ভাবছি এটা কন্টিনিউ, ইট উইল বি রান কন্টিনিউয়াসলি, এ চলতেই থাকবে। না না, নো অ্যান্ড নেভার। আফটার ফিউ ডেজ এভরিথিং অফ ইউর পাওয়ার হ্যাভ বিন ফিনিশড। আজ বাদে কালে জওয়ানি ঢলে যাবে, আপনার কিচ্ছু করার থাকবে না। আল্লাহকে সময় দিয়েছে, সময়ের কদর করি, বুঝতে শিখি। আমরা একটা বড় ধোকায় আমরা আমাদের মা বোনেরা, হাতটাকে যদি বলি গোটা দুনিয়ার 200 কোটি মুসলমান নয়, গোটা বিশ্বের 800 কোটি মানুষের সামনে একটা মস্ত বড় ধোকা। কি সেটা? এটা আমাদের কনসেপশন যে আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি, তো আমি আমার নিজের ইচ্ছায় চলবো না, তো কার আমি পরোয়া করব বলেন? আমি তো এসেছি। খোদায়ে পাক কি কসম, নান অফ দিস ওয়ার্ল্ড হ্যাভ কাম ইন দিস ওয়ার্ল্ড। কেউ আমরা দুনিয়ায় আসিনি। আপনার আমাদের একজন পাঠানেওয়ালা আছেন, তিনি আমাদের পাঠিয়েছেন। আমাদের বুঝতে ভুল হয়ে যাচ্ছে, জানতে বড় গলত করছি। আমরা কেউ আসিনি, আসার মধ্যে স্পর্ধা আমাদের কারণেই নেই, আমাদের পাঠানো হয়েছে। ডাকলে চলে যেতে হবে, ডাকলে চলে যেতে হবে। তুমি যেই হও আর যাই হও, ঝুপড়িওয়ালা হও আর কুর্সিতে बैठनेवाला হও, ভিক মাংনেওয়ালা হও আর গোটা দুনিয়াকে চালানেওয়ালা হও, নেই তোমার কোনো তাকত এখতিয়ার যে ডাক আসার পরে তুমি রয়ে যাবে। So we are why proud for ourselves। কি করে আমরা বড় গর্ব অনুভব করি বলুন না? কেউ এসেছি দুনিয়ায় বলতে পারবো আমি আমার ইচ্ছা এসেছি? কারো তা 800 কোটি লোকের একজন লোকের হিম্মত নেই বলার আমি আমার নিজের ইচ্ছা এসেছি। আরে তুমি কি এসেছো? যাদের জড়িয়ে করে পাঠিয়েছি তারাও জানতেন না যে তুমি আসছো, তুমি তো সেদিনের বাচ্চা। যাদের জড়িয়ে করে মিডিয়া করে তোমার মা আর বাপ, এরা বট, এরা উভয়, এদের কিচ্ছু জানা ছিল না। এক আজীব ইতিহাস আমাদের, এক আজীব ইতিহাস। আপনি আমরা তো দূরের কথা, যে দুজনকে আমার বাবা আর মাকে সামনে রেখে দুনিয়াতে এসছে তারাও কিছু জানতেন না। They know nothing about ourselves। আমাদের ব্যাপারে তারা কিচ্ছু জানতেন না। স্বামী স্ত্রী মিলেছে, ঘর থেকে বেরিয়ে এসেছে, জিজ্ঞাসা করুন আজকের মিলনে কিছু হয়েছে? কিছু কি উত্তর আছে তাদের কাছে? গোটা দুনিয়া কোথার থেকে কোথায় চলে গেছে আমরা কম বেশি সম্ভব জ্ঞান রাখি। আজকের জামানায় কেউ আর অত মুখ্য সূক্ষ্ম নেই। দুনিয়া মডার্ন টেকনোলজি বলেন, মডার্ন সায়েন্স বলেন, অনেক দূরে এগিয়ে গেছে। যে মানুষটা সকালবেলা এখানে ব্রেকফাস্ট করছে, কিছুটা সময় পরে চাঁদে গিয়ে নেমে সেখানে লাঞ্চ আর ডিনার করছে। একটা ছোট্ট যন্ত্র হাতে নিয়ে গোটা দুনিয়াকে হাতের মুঠোয় নিয়েছে। কিন্তু বলতে পারবে যে স্বামী স্ত্রীর ঘর থেকে মিলে বেরিয়ে চলে এলো? আপনারা তো দুজনে স্বামী স্ত্রী মিললেন, কিছু হয়েছে? এক বাক্যে উত্তর দেবে, উই নো নাথিং।
ইজ দেয়ার হ্যাপেনিং সামথিং অর নট? উই নো নাথিং। আমরা কিচ্ছু জানি না। কে জানে? জানে যাকে ও আসমান জমিনের কুল কায়নাতের খালিক আর মালিক আল্লাহ, তিনি বলেছেন আমি জানি। তোমরা কেউ জানো না। হতে পারে মডার্ন টেকনোলজি, মডার্ন সায়েন্সের, কিন্তু এই ব্যাপারে তোমাদের কারো কোনো সম্যক জ্ঞান নেই। আমি জানি। ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি। একজন মা কবে পেটে বাচ্চা ধারণ করবে, কবে, কখন, কোন মুহূর্তে, আমি জানি। পৃথিবীর কেউ না। কোনো গাইনও তো নয়, ইভেন তাদের বাবা মা পর্যন্ত জানে না। ইট ইজ নট এ ম্যাটার অফ স্ট্রেন্থ। এটা ভাববার ব্যাপার নয়। মিললাম আমরা, উনি বলছেন আমি জানি, আল্লাহ বলছে আমি জানি। একজন মা, ওমা তাহামিলু, আমরা কুচবিহারের ভাষায় বলি, ও মা গর্ভধারণ করেছে, হামিল হয়েছে, গর্ভধারণ করেছে। তো আল্লাহ কোরআনে কারিমে ওয়ামা তাহামিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলম, আমি জানি, এরা কেউ জানে না। এরা স্বামী স্ত্রীও জানে না। এই করে মানে খুব মানে সাধারণ ব্যাপার। কবে জানে এরা? স্বামী স্ত্রী কবে জানে? 1 মাস পেরিয়ে গেল, মিনস্ট্রেশনটা হচ্ছে না। এবারে স্বামীর কানে গিয়ে আস্তে করে, কি গো, মাসটা পেরিয়ে গেল, মিনস্ট্রেশনটা হওয়ার কথা, মাসিকটা হওয়ার কথা হলো না। এবারে সাসপেক্ট করে হ্যাপেন্ড সামথিং, কিছু একটা হয়তো হয়ে গেছে। গেল ফার্স্ট স্টেজ, এলো, তাহলে বোঝা যাচ্ছে 1 মাস পরে এলো। 1 মাস পরে এরা বুঝেছে কি আসছে বলুন? আছে তোমাদের গোটা দুনিয়ার মডার্ন টেকনোলজিওয়ালাদের কাছে কিছু? যা আসছে, কালো হবে, ফর্সা হবে, বেটে হবে, লম্বা হবে, 2 চোখওয়ালা হবে, 1 চোখওয়ালা হবে। আছে কোনো জবাব তোমাদের কাছে? কিসের বড়াই করছে? আমাকে জিজ্ঞাসা করো। হুয়াল্লাযী ইউসাবিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা। মায়ের বাচ্চা জানি, যে বাচ্চা কি হবে একমাত্র আমি জানি, তোমরা কেউ জানো না। গোটা দুনিয়ার দাদা জো বাইডেন যদি বলে আমার বিবির পেটে আমি ছেলে নেব, আর আমি এক আল্লাহ যদি বলি তোমার বিবির পেটে আমি মেয়ে দেবো, গোটা দুনিয়াওয়ালারা আমার এই চ্যালেঞ্জকে তোমরা নিতে পারবে? তোমরা চাইছো আমার পেটের, বিবির পেটের বাচ্চাটা যেন ভরসা হয়, আমি আল্লাহ বলছি ও বাচ্চাটা কালো হবে, নিতে পারবে ভরসা? আচ্ছা, তোমাদের সেরকম ক্যাপাসিটি বলো না। তোমরা চাইছো এই বাচ্চাটা যেন নিখুঁত হয়, আমি বলছি 1 হাতে 5টা আঙ্গুল হবে, আর অপর হাতে 3টা আঙ্গুল হবে। 2টো চোখ যেন একদম নিখুঁত হয়, আমি বলছি 1টা চোখ ভালো হবে আর 1টা চোখ টেরা হবে। আচ্ছা, কিছু তোমাদের করার? গোটা ওয়ার্ল্ডের মডার্ন টেকনোলজির 2 গেল। আমি যা চাইব, মায়ের বাচ্চা জানি, তা আমি যা চাইব, তোমরা চাইলে হবে না। গর্ব করার আগে নিজেরা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, তোমরা কতটা করো আর আমি কতটা করি। তোমরা সবাই মিলে, আর আমি ওয়াহদাহু লা শারীকা লাহু, একা, আর আমি কারো সাহায্যের প্রয়োজন নেই না। 3, এ বাচ্চাটা ওখানে একটা সময় কাভার করেছে 10 মাস, 9 মাস, 9.5 মাস। এই বাচ্চাটা আগামী দিনে বেরিয়ে আসবে, এ খাবে কি বলো? এর জবাব কে দেবে তোমাদের মধ্যে? কেন বুঝতে চাইছো না? আমার একজন বানানেওয়ালা আছে, যার তিলে তিলে দয়ায় আমি প্রতিপালিত হয়েছি, হচ্ছে, হব। কি ভেবেছো তোমরা যে হাওয়াটুকু রোজ নাও, যার অক্সিজেনের ভাগ 20, এর রেশিওটা কে কন্ট্রোল করে? তোমরা, গোটা দুনিয়াওয়ালারা, অথবা আমি একা? অক্সিজেনের রেশিওকে যদি 19-এ নামাই, 21-এ বাড়াই, কি পজিশন হবে তোমাদের? কে কন্ট্রোল করছে বলো? গুড়ি গুড়ি করে বৃষ্টি আসমান থেকে আমি দিই। 3, 4, 5, 6, 7 দিন ধরে লাগাতার বৃষ্টি, ডে অ্যান্ড নাইট লাগাতার বৃষ্টি চলছে। পানি চতুর্দিকে থই থই, আল দোয়াল সব ভরে গেছে। আচ্ছা, এই পানির ফোঁটাগুলো যদি আমি ফোঁটা আকারে না ফেলে 5 কিলো, 10 কিলো, 40 কিলো, 2 মণ, 5 মণ আকারে ফেলতাম, ইজ দেয়ার এনিবডি এলস অফ দিস ওয়ার্ল্ড হু ক্যান অ্যালাইভ, যে বেঁচে থাকতে পারতে? বলো না, উত্তর দাও, বলো। উত্তর আছে। ঝোপড়িওয়ালা, 100 তলা বিল্ডিংওয়ালা, একটা করে বৃষ্টির ফোঁটা 10 মণ, 20 মণ, 50 মণ থাকতে
তো তোমাদের দুনিয়ার চিহ্ন, এরপরেও আমাকে রব বলে স্বীকার করবে না? বলো না তোমরা এত অকৃতজ্ঞ, তোমরা এতটুকু সেন্স তোমাদের নেই যে আমার মা বাবা আমাকে তৈরি করেনি। আল্লাহ যদি চাইতেন গোটা দুনিয়ার 800 কোটি লোককে বিনা মা বাপে আল্লাহ পয়দা করতেন। হি ইজ সো সুপ্রিম পাওয়ার, তার সম্পর্কে কোনো সম্যক ধারণা আমাদের নেই, পরিপূর্ণ জ্ঞান নেই। এই জন্য আল্লাহ বড় দয়া করে নবী আর রসুলদের পাঠিয়েছিলেন এই কথাটাকে ভালো করে বোঝবার জন্যে। दिस इज नथिंग बट ए गेम, कोई बच्चों की खेलना है ही नहीं, ये समझने की बात है। अच्छी तरह से समझ लो, जरूर तुम्हारा कोई बनाने वाला है जिसने तुमको भेजा, फिर आवाज आने पर तुमको जाना ही पड़ेगा। बाईपास करने का कोई रास्ता तुम्हारे सामने नहीं है, इस बात को अच्छी तरह से समझ लो, वरना हकीकत से हट जाओगे। तुम्हारा दुनिया भी बिगड़ेगा, आखिरत भी बिगड़ेगा। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এবার চাষবাদে কাল আসবে, কি খাবে? কোনো মা বাপ কোনোদিন ভেবেছে? তোমাদের ভাববার কোনো অবকাশ দেয়নি। মায়েদের জিজ্ঞাসা করো, এ বাচ্চা দুনিয়াতে আসবার আগে 10-15-20 দিন আগে ও গরিব মায়ের সিনাকে আমি দুধ দিয়ে টাইটুম্বুর করে ভরিয়ে দিয়েছি না? তোমরা করেছো? মডার্ন টেকনোলজিওয়ালা, মডার্ন দুনিয়ার সায়েন্সওয়ালারা তোমরা করেছো। এই মাটার পেট থেকে বাচ্চা আসবাদে কাল বেরিয়ে আসবে, একে কিছু দুধের অ্যালট করে দিই, দুধের কিছু অ্যালট করি, ব্যবস্থা করে দিই। আপনি এখন কিলো কিলো করে 1 কিলো করে অন্তকে দিনে দুধ খান খান, আসবাদে কাল বাচ্চাটা এলে কি খাবেটা কি বলুন না? দিস ইজ নট এ ম্যাটার অফ থিং, এটা ভাববার কথা নয়। আজ যে আল্লাহকে অস্বীকার করতে চাইছি, এনকার করতে চাইছি, এই জন্য একটা হকিকত, বাস্তবকে, অতি বাস্তব জিনিসকে বোঝানোর জন্য আল্লাহ নবী আর রাসূলদের পাঠিয়েছিলেন। আমরা বুঝতে চেষ্টা করিনি, এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা বুঝতে চেষ্টা করিনি যে আমার কেউ বানানেওয়ালা আছেন। আমি আসবার আগে আমার মায়ের সিনা, গরিব মা আমার দিনমজুরি করে খায়, তার সিনা দুধ দিয়ে টাইটম্বর, সে দুধের কোয়ালিটি কে না দেখেছি বড় বড় হসপিটালে, ছোট বড় হসপিটালে, গ্রামের হোক আর শহরের হোক, হসপিটালের ওয়ালে লেখা আছে মায়ের দুধের বিকল্প নেই। দেয়ার ইজ নো এনি সাবস্টিটিউট, মানে এ সাবস্টিটিউট, মায়ের দুধে কোনো সাবস্টিটিউট বিকল্প নেই। কেন লিখেছে বলেন না? কেন লিখেছে? এর মধ্যে প্রোটিন এবং বাকি আদার্স সব তার চাইতে বড় আশ্চর্য। মা কাশ্মীরের এখন টেম্পারেচার -0-তে নয়, মাইনাস, বরফ 2-3-4 ফুট বরফ পড়ছে। বরফ পড়লে ঠান্ডা, মানে গরম হয় না, ঠান্ডা থাকে। ঠান্ডা একবারে লোক কুচকে গেছে। আচ্ছা, যেভাবে ঠান্ডা বইছে আর যেভাবে বরফ পড়ছে, মায়ের শরীর ঠান্ডা হয় না? বলুন না। গোটা দুনিয়ার সায়েন্স, মেডিকেল সায়েন্স বলছে কথা, গোটা দুনিয়ার মেডিকেল সায়েন্স বলছে কথা। কি তাজ্জুবের কথা, কি তাজ্জুবের ব্যাপার। কেন, কি হলো গো? তাহলে এত ঠান্ডা, বরফ পড়ছে, সবাই ঠান্ডাতে কুচকে গেছে, মাও পর্যন্ত ঠান্ডায় একেবারে জবুথবু হয়ে গেছে, কিন্তু তার সিনা থেকে যে দুধ বের হচ্ছে হালকা হালকা গরম। আরে কে করেছো তোমরা? আদারওয়াইজ আই দ্য মাইসেলফ, আমি করেছি না, তোমরা করো। ঠান্ডার দিনে মায়ের সিনা থেকে দুধ বের হয় হালকা হালকা গরম। মাদ্রাজে এখন 45, 50, 48 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট টেম্পারেচার। গরমে ফ্যানের নিচে থাকা যাচ্ছে না। সকাল 9টার পরে বাইরে বেরোলে লু বইছে, মনে হচ্ছে শরীর জ্বলে ফসকা পড়ে যাবে, এত প্রচণ্ড গরম। মায়ের শরীর গরম হয় না? বলুন না, বলে না মায়ের শরীর গরম হয় না। মায়ের শরীর গরম হয়, কিন্তু মায়ের সিনাতে যে দুধ বাচ্চার জন্য বেরিয়ে আসে, আল্লাহ বের হবার আগে ওকে হালকা হালকা ঠান্ডা করে দেয়। দিস ইজ দ্য সিস্টেম, দিস ইজ দ্য সিস্টেম ফ্রম আওয়ার ক্রিয়েটার, ফ্রম আওয়ার রব। এ আমাদের রবের তরফ থেকে এগুলো তোমাদের জন্য ব্যবস্থা। নয়তো ঠান্ডার দেশে
ঠান্ডার দেশে ঠান্ডার জায়গায় মায়ের শরীর যেভাবে ঠান্ডা হয় না, মায়ের স্তনের দুধ যদি ঠান্ডা হতো, আপনারা বলেন না, এ কম বেশি সবাই বলতে পারবেন, ও বাচ্চার নিউমোনিয়া সিঙ্গেল থাকতো না ডাবল হতো না ট্রিপল নিউমোনিয়া হতো। আমরা সবাই বলি বাচ্চাটাকে ঠান্ডা লাগাবেন না, বাইরে এভাবে বের করছেন, এভাবে নিয়ে ঘুরছেন, একটু কাপড়টা ভালো করে জড়িয়ে দিন, ছোট বাচ্চা ঠান্ডা লাগাবেন না। তো যে হারে মায়ের শরীর ঠান্ডা হয়, দুধ যদি ঠান্ডা বেরিয়ে আসতো, এই বাচ্চা 1-2 বড় জোর 3 দিন ডাবল ট্রিপল নিউমোনিয়া হয়ে বাচ্চা দুনিয়ার থেকে চলে যেত। কেন? এখনো ঠান্ডা খাবার হজম করার মতো তার ডাইজেস্টিং ক্যাপাসিটি হয়নি। গরম খাবার, গরমের সময়ে মায়ের সিনা গরম হয়ে গেছে, দুধ ওই পরে ওই আনুপাতিক হারে গরম হয়ে গেছে। তো এত গরম দুধ মায়ের সিনার এ বাচ্চা হজম করতে পারতো না। 1-2 বড় জোর 3 দিন বাস দুনিয়া থেকে চলে যেতে হতো। 3 গেল, 4-এ আসি, বাচ্চাটা প্রসব হলো। ভিতরে যারা ছিল মেয়েরা খবর দেওয়ার জন্য বাইরে এলো। বাইরে সব গার্জিয়ানরা সব দাঁড়িয়ে আছে, যারা যায় ওখানে, তার হাজব্যান্ড, তার বাবা, তার শ্বশুর, বাকি তার ভাই। জিম বেরিয়ে এলো, বাচ্চাটা কেমন? বলে না, সব ঠিক আছে, চোখ, কান, নাক, মুখ, হাত, পা একদম সব সুন্দর, চোখগুলো হরিণের মতো, নাকটা চোকা চোকা, ঠোঁটটা কি সুন্দর, চুল কি মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, সব ওকে। আঙ্গুলগুলো আমরা টেনে দেখেছি, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল, বাস এভরিথিং ইজ ওকে দেয়ার। আসমানওয়ালা বলে ভালো করে আর একবার ভিতরে গিয়ে দেখে আয়। ফের ভিতরে গিয়ে কোলে নিয়ে পিট পিট করে চলে আসে। কি গো? কোনো খোঁজ নেই, কোনো খোঁজ নেই, নিখোঁজ, সব আছে। 3rd টাইম যখন চলে আসে তখন আল্লাহ বলে, আচ্ছা সব ঠিক আছে বলছিস, একটু ঠোঁট দুটো আস্তে করে তুলে দেখতো কটা দাঁত আছে ভিতরে। ভাই আপনাদের এই দিকে এটা আপনাদের কোন হালকা গো? নাজিরহাট। নাজিরহাট হালকার দেখেছেন আপনারা কখনো যে একটা বাচ্চা প্রসব হয়েছে, মুখে 2, 4, 5টে দাঁত তার মায়ের পেট থেকে নিয়ে চলে এসছে, যেভাবে আদার্স অঙ্গ প্রত্যঙ্গ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেভাবে বেরিয়ে এসছে, দাঁতও তার মুখে ছিল। দেখেছেন কোনো দিন? ভাই দেখেছেন কখনো? আর একটু হেঁদা করি, দেখেছেন কখনো? বয়ান তো আমাদের মৌলানা মুফতি সাহেবরা আছেন, তারা করবে না। এটা তো আপোষের মধ্যে, আমরা তো সেম ক্লাসে, আপোষের মধ্যে একটা ডিসকাশন, দিস ইজ নাথিং বাট এ কনভারসেশন, আপোষের মধ্যে একটা আলোচনা। দেখেছি কখনো একটা বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে এলো, তার মুখে দাঁত কটা আছে? ভাই থাকে। যে আল্লাহ